আজকে আপনারা বিগেল দেখবেন আমার ঘরেরই বাচ্চা, এই যে রোজির বাচ্চা। ডগের লাইফ স্প্যান দেখুন 14 থেকে 15 বছর হয়, ততদিন পর্যন্ত আপনি গাইডেন্স পাবেন। ফিমেল বেশি অবিডিয়েন্ট, কথা শোনে, ঘরের সিচুয়েশন বোঝে, একদম হাইজিন মেনটেন করে কাজ হয়। আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, কোথাও ঘুরতে যাচ্ছেন এদের সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। আমাদের কাছে প্যারাভেট আছে, আমাদের কাছে ডক্টর আছে, আমার এখানে তো অ্যাভেলেবেলই। ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে ব্রন অ্যান্ড বট আপ, তো এসি লাগবে। হ্যাঁ, একদমই জলই দুরন্ত, তাই জন্য আমি ছাড়তে চাইছি না। শুধু আমি বলছি তাই নয়, এটা নিয়ে ভেরিয়াস ইউনিভার্সিটি রিসার্চ আছে, ঠিক আছে, ভেরিয়াস জার্নাল আছে। এই ভ্যাকসিনটা মানুষ নিজের কাছে রেখে নিজের কাছাকাছি গাইড করে দেবো মানুষকে কিভাবে তাকে রাখতে হবে। রাখা হয়েছে 11,000, এটার দাম রাখা হয়েছে আপনার 12,000, দাম রেখেছি 17,500। প্রফেশনাল ডেলিভারি বয় আছে, সে একদম উইথ কেয়ার আপনার বাচ্চা আপনার ঘরে পৌঁছে। গুড মর্নিং। যারা ফ্ল্যাটে থাকেন বা ছোট বাড়িতে থাকেন তাদের পাপিস পুষতে ইচ্ছে হয় না, আর সেই পাপিস যদি হয় ফ্রেন্ডলি তাহলে কেমন হয়। তাই সকলের প্রিয় ব্রিগেল নিয়ে আজকে আমরা আর আজকে যে শুধু ব্রিগেল দেখাচ্ছি তা না, তার সাথে আছে গোল্ডেন রিট্রিভার আর গার্ড ডগ হিসেবে থাকছে রটহুইলার। আজকে চলে আছি দমদমের শুভদার কাছে এসজি ডগ হাউসে। ইনি কিন্তু বেসিক্যালি ব্রিগেলেরই ব্রিডার। তাছাড়া এনার কাছে কিন্তু অনেক রকমের পাপিসই আছে, যাদের বাবা মাকে দেখে আপনারা পাপিসগুলোকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে চলে এসেছি সৌমুদার কাছে। সৌমুদা কেমন আছো বলো? ভালো আছি একদম, তোমরা কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এটা হচ্ছে দমদম স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স, ঠিক আছে। দমদম প্রাইভেট রোড, সামনেই নাগের বাজার আছে। ওকে, ঠিক আছে। আর যদি ট্রেনে আসে কেউ কিভাবে আসবে? একদম দমদম জংশন থেকে চলে আসবে। আচ্ছা, একদম 5 মিনিট, 5 থেকে 10 মিনিট লাগে এরকম। টোটো, বাস, অটো সবই অ্যাভেলেবেল আছে, ইজিলি আসতে পারবেন। আর যদি মনে করো গাড়িতে আসে কেউ? গাড়িতে ম্যাপ লোকেশন দিয়ে দেবো, ঠিক আছে। মোটামুটি এখানে ধরুন একদম নাগের বাজারের দুটো স্টপেজ পেছনে, আর দমদম থেকে একদম একদম কাছে, জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? 9051961571। আমাদের পুরো দমদমের জুড়ে ডেলিভারি হয়, তাতে কোনো আমরা চার্জেস নিই না। আদার সাইডেও ডেলিভারিতে আমাদের একটা নমিনাল চার্জেস যায়, যেহেতু আমাদের প্রফেশনাল ডেলিভারি হয়। সে একদম প্রফেশনাল বয়, ডেলিভারি বয়, সে একদম ইজিলি আপনার ঘরে পৌঁছে দেবে, অসুবিধার কিছু নেই। আর বাকি অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি পসিবল। আচ্ছা, আর মোটামুটি একটু তো ডেলিভারি চার্জ যেমন ধরে মনে করো শিলিগুড়ি এগুলো? হ্যাঁ, এগুলো তো শিলিগুড়ি বলুন বা বাইরের কোনো রাজ্যেও ডেলিভারি হয়। এবার জায়গা বুঝে শিলিগুড়িতে আপনাদের বলে দিচ্ছি মোটামুটি 2000 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে। বাকি আপনারা কন্ট্যাক্ট করবেন, ডিটেলসে বলে দেবো কেন কোথায় আপনার ডেস্টিনেশন সেই অনুযায়ী, ঠিক আছে। আর চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে আমাদের প্রফেশনাল ডেলিভারি বয় আছে, সে ইজিলি কেয়ার করতে করতে একদম ভালোভাবে আপনার কাছে পৌঁছে দেবে, যাতে কোনো অসুবিধা আপনার না হয়। আর তুমি এই লাইনে কতদিন মোটামুটি? আমার তো মোটামুটি এই লাইনে 7 থেকে 8 বছর হতে যায়, ঠিক আছে। আর আজকে আপনারা বিগেল দেখবেন আমার ঘরেরই বাচ্চা, এই যে রোজির বাচ্চা, ওকে, বাই কালার, ঠিক আছে। আর এটা হচ্ছে বনি, এর বাচ্চা 3টে মাস আগে অ্যাভেলেবেল ছিল, বাচ্চা হয়েছিল, বাচ্চা এখন সেল হয়ে গেছে, ঠিক আছে। আর কারেন্টলি এর বাচ্চা আপনারা দেখবেন। এর ডিটেইলসে এ তো মা নিশ্চয়ই বাচ্চাগুলো একদম ফার্স্ট টাইম মাদার হয়েছে। এর বয়স হচ্ছে 2 বছর 1 মাস, ঠিক আছে। 2 বছর 1 মাস, একদম। ওকে, বাই কালারের মধ্যে আছে না? একদম বাই কালারের মধ্যে আছে। আচ্ছা, প্রপার মার্কিং তো দেখে মনে হচ্ছে। প্রপার মার্কিং, একবার মার্কিং একটু সামনে আনতে বলবো, যে মার্কিং গুলো একবার দেখিয়ে দেবো। এই দেখুন, এই পরিষ্কার দেখো, ব্যাকে মাফলার আছে, বাই কালারের মধ্যে আছে, টেলে মার্কিং, পায়ে সক্স, দেখো হেডেও মার্কিং আছে পরিষ্কার, কান রীতিমতো ঝুলছে, একদম মুখ ঢেকে দিচ্ছে একটা সাইডে। একদমই জলই দুরন্ত, তাই জন্য আমি ছাড়তে চাইছি না, ছাড়লে একদম ছাদ মাতিয়ে ফেলবে একদম, সে তো দেখেই বোঝা যাচ্ছে। আর বিগেল রীতিমতো সুপার একটি ব্রিড একদম। আচ্ছা, একটু জানতে চাইবো এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট খাচ্ছে ক্যানান ক্রিক ক্লাব খায়, আচ্ছা, প্লাস ভাত মাংস খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এইটাই খায়, সকালে দই ভাত তো খাই। আচ্ছা, আর এই যে মা হয়েছে, এই ক্ষেত্রে এর জন্য কি ফুড হ্যাবিট কোনো চেঞ্জেস বা কিছু? রয়্যাল ক্যানিন মিল্ক দেওয়া হচ্ছিল যখন মা হয়েছিল সদ্য। এখন একটু যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে, একটু ডাইট চেঞ্জ করা হয়েছে, ওকে, ঠিক আছে। এখন আর সকালবেলা যেহেতু গরম, দই ভাতটা আমরা এবার এর ডিটেলসে আসি। এর কতই নিয়ে যাচ্ছে? এর বয়স হচ্ছে 2 বছর 3 মাস। আচ্ছা, এর নাম কি আছে? বনি। আচ্ছা, এ তো ট্রাই কালার নাকি? হ্যাঁ, ট্রাই কালার। আচ্ছা, এর ওর কালারটা একবার দেখাতে বলবো। এই দেখো, একদম পরিষ্কার ট্রাই কালার। যদিও এর বাচ্চা নেই, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। একেও আগামী দিনে হয়তো এর আবার বাচ্চা আসবে। একদম একদম একদম। ওকে,
দেখে না পরিষ্কার, এরও সামনে ফেসে মার্কিং আছে, মানে তিলক যাকে বলা হয়, পায়ে সক্স, মাফলার তো দেখালামই, আর টেলে মার্কিংও দেখালাম। ওকে, এরও তো ফুড হ্যাবিট নিশ্চয়ই সেম। একদম সেম। আর ইনফ্যাক্ট এও ফার্স্ট টাইমই বাচ্চা দিয়েছিল, সেই আচ্ছা। বাচ্চাগুলো সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা। খুবই সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, বাকি তো এর বাচ্চা দেখাবোই, হ্যাঁ। দেখলে বুঝতে পারবে। দেখলাম মানে হেভি কোয়ালিটির। আচ্ছা, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস আমায় বলো, একে বলা মানে বিগেলকে বলা হয় সুপার অ্যাক্টিভ ব্রিড। একদম। তো ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে কি বিগেল একদম অ্যাপ্রোপ্রিয়েট? না, কোনো অসুবিধার কিছু নেই। এখন দেখুন এই যে আমাদের পরিস্থিতি, এখন সবারই বাড়িঘর প্রায় ছোট, হ্যাঁ। ঠিক আছে, আগের মতন আর বিশাল বাড়িঘর নেই। হ্যাঁ। আর তারপরে ব্যাপারটা হচ্ছে যে এই বিগেল পুষলে কি হয়, আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, কোথাও ঘুরতে যাচ্ছেন এদের সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। যেখানে আচ্ছা। একটা ল্যাবকে, আমার ল্যাবও আছে ইনফ্যাক্ট, হ্যাঁ। কিন্তু কোনো ব্রিডই খারাপ না, কিন্তু ল্যাবটাকে ক্যারি করে নিয়ে যাওয়া একটুখানি কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ, adult অবস্থায়। একদম একদম অ্যাডাল্ট অবস্থায় বিগেলটাকে ইজিলি ক্যারি করতে পারেন, যেখানে ঘুরতে যাচ্ছেন নিয়ে যান। অসুবিধার কিছু নেই। আর বিগেল একটু অ্যাক্টিভ, তাতে অসুবিধার কিছু নেই। তাতে আমি গাইড করে দেবো মানুষকে কিভাবে তাকে রাখতে হবে, হ্যাঁ, আচ্ছা। কিভাবে তাকে ট্রেন করতে হবে, এই সব গাইডই আপনি আমার থেকে পেয়ে যাবেন। আচ্ছা। অসুবিধার কিছু নেই। ঠিক আছে। আর তুমি মেনলি বিগেলই করো নাকি? আমার বিগেল, ল্যাব, ঠিক আছে, ল্যাবেরও বাচ্চা হয়েছিল। এটা আচ্ছা। ল্যাবের আপনার ধরুন আগের বছরে সেপ্টেম্বর নাগাদ বাচ্চা হয়েছিল, আচ্ছা। ঠিক আছে, এবছরও হবে এরকম টাইমে। আর আমরা সব ব্রিডই করি, অসুবিধার কিছু নেই। গোল্ডেন রিট্রিভার, ল্যাব সবই পাবেন। ইনফ্যাক্ট আমার গোল্ডেন রিট্রিভারের লিটার রেডি হচ্ছে। Okay. বাচ্চা যেহেতু ছোট, আমি দাদাকে দেখালাম না এখন, হ্যাঁ। কারণ বাচ্চাটা একটু রেডি হোক। চলে এসেছে দুধুখালা বিগেল। আচ্ছা, এরই মা তো ওই হ্যাঁ হ্যাঁ, রোজিরই বাচ্চা এটা, আচ্ছা। যেটা দেখানো হলো। দুটোই তো তাই, ওরই বাচ্চা। একদম, একদম, একদম। দেখো পরিষ্কার, রিঙ্কেলস এসে গেছে অলরেডি। এর তো রিঙ্কেলস পরিষ্কার বোঝাই যাচ্ছে, কিছু করতে হচ্ছে না, এমনিতেই বোঝা যাচ্ছে। এরও তাই, দেখো পরিষ্কার। আচ্ছা, এ তো ফুল মার্কিং এ আছে নাকি? একদম একদম একদম। ঠিক আছে, একটু আগে মার্কিংটা দেখিয়ে দিই। সামনে দেখো তিলক আছে, এই হচ্ছে পায়ে সক্স, ব্যাকে মাফলার, টেলে মার্কিং। আচ্ছা, এখন বডি ওয়েট কি হবে দুটোর মোটামুটি? 2.5 কিলোর কাছাকাছি আছে। এক একটা 2.5 কিলোর কাছাকাছি। ওকে, ঠিক আছে। কি খাচ্ছে, ফুড হ্যাবিট কি আছে একটু যদি বলো। স্মার্ট আর্ট খাচ্ছে, স্টার্টার প্যাক যেটা রয়েছে, আচ্ছা আর ওটাই 4 বেলা খাচ্ছে। আচ্ছা, 3-4 চামচ করে দিচ্ছি। মেল না ফিমেল আছে দুটোই? দুটোই ফিমেল। দুটোই ফিমেল আছে। ওকে, এই ব্রিডারে কটা বাচ্চা হয়েছিল? লিটারে তো 5টা বাচ্চা হয়েছিল, আচ্ছা। একটা মেল 4টে ফিমেল। একটা মেল 4টে ফিমেল, একদম। এখন দুটো বাচ্চাই আছে। একদম একদম, খুবই দুরন্ত, খুবই জলি। ঠিক আছে, কানের মাজালটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে একদম পুরো, দেখো মুখ ঢেকে দিচ্ছে। ওকে, ঠিক আছে। কত দাম রেখেছো একটু যদি বলো। এইটার দাম রেখেছি আমরা 14,500, ঠিক আচ্ছা। আছে। আর এটা শুধু তোমার চ্যানেলের যারা দর্শক, যারা একটু চায় যে একটু বিগেল পুষবো, হ্যাঁ। একদম শৌখিন মানুষ, তাদের জন্য এটার দাম রাখা হয়েছে 11,000 টাকা, শুধুমাত্র তাদের জন্য। 11,000 টাকা, দেখে নাও পরিষ্কার। এইটা একদম মানে ফুল সমস্ত রিঙ্কেলস দেখো সামনে পরিষ্কার বোঝা যাচ্ছে। এরও তো পরিষ্কার রিঙ্কেলস বোঝা আর যাচ্ছে। খুবই জলি, হাতে থাকতে চায় না। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভীষণ রাখা জলি, যাচ্ছে না। ঠিক আছে। Okay. ও চাইছে আর কি নিচে খেলাধুলা করবে এরকম। ওকে, আচ্ছা, এই মনে করো মানে এই যারা ফার্স্ট টাইম পুষছে তাদের ক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত, যদি একটু বলো। ফিমেলের ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে মেল সবাই চায়, কিন্তু ফার্স্ট টাইমের জন্য ফিমেলই বেটার। কেন বলছো একটু শুধু যদি বলো। শুধু আমি বলছি তাই নয়, এটা নিয়ে ভেরিয়াস ইউনিভার্সিটি রিসার্চ আছে, হ্যাঁ। ঠিক আছে, ভেরিয়াস জার্নাল আছে, এটা আপনাকে গুগলে গিয়ে পড়তে হবে। এবার আমরা শর্টে বলছি, হ্যাঁ। কিন্তু ফিমেল, আমারও ঘরেতে দুটোই ফিমেল, রোজি বনি দুজনকেই দেখলেন। হ্যাঁ। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ফিমেল বেশি অবিডিয়েন্ট, কথা শোনে, ঘরে সিচুয়েশন বোঝে। আমি বলছি না মেল খারাপ, কিন্তু মেলটা কি হচ্ছে একটু দুরন্ত বেশি, আচ্ছা। ঠিক আছে। তো এবার ওই জন্যই যারা একটুখানি চাইছে প্রথমবার, তাদের জন্য আমি রেকমেন্ড করবো ফিমেলটা বেটার। এবার মানুষ যদি চায় মেলও অলসো অ্যাভেলেবেল, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এইটাই তো নইলে তোমার- আমরাও তো মেল রাখতে পারতাম, একদম বুঝতে পারলেন তো? অবশ্যই। আচ্ছা, আমার আরেকটা জিনিস বলো, তোমার এই লিটারের নয় মেল নেই, হ্যাঁ। কিন্তু মেল যদি তোমায় বলা হয় তুমি জোগাড় করে দিতে পারবে? একদম একদম। আমার ইনফ্যাক্ট আরেকটা লিটার বিগেলের রেডি হচ্ছে, বাচ্চাগুলো ছোট, হ্যাঁ। ঠিক আছে। আর বাচ্চাগুলো এই জন্য দেখালাম না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে। আর proper বয়স না হলে তাকে তো booking বয়স ও না করতে হলে পারবে না। ধরুন আপনারা দেখেও কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ। কিন্তু আমার অন্য যদি আপনি মেল চান পসিবল। আচ্ছা, আর বাকি তো কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা দিচ্ছি, ধারণা তো আপনি দেখে বুঝতে পারছেন একদম কোয়ালিটি কিরকম। পরিষ্কার পরিষ্কার, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে দুটোকেই ধরে রাখা যাচ্ছে না, খালি ছেড়ে দিতে খুবই হবে। দুরন্ত, মানে মুখ দিয়ে সাউন্ড বের করছে যাতে ও খেলতে পারে। হ্যাঁ, খেলতে পারে, ছেড়ে দিতে চলে এসেছে। আর রট হুইলার কত এজ আছে এর? এর বয়স হচ্ছে আজকে নিয়ে 43 দিন। 43 দিন বয়স আছে, দেখে নাও পরিষ্কার ফেসটা। এই হচ্ছে পজ। মেল আছে না ফিমেল আছে? এটা মেল বাচ্চা আছে। এটা মেল আছে। এটা তো পিক আপ দ্য লিটার বললে? হ্যাঁ, পিক অফ দ্য লিটার বাচ্চা, আচ্ছা। ঠিক আছে। একদমই পাঁচ ফেসের মধ্যে, খুবই সুন্দর। একদম দেখো পাঁচ ফেসের মধ্যে আছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল। ওকে,
ঠিক আছে, কি খাওয়া যাচ্ছে, মানে কি খাচ্ছে, ফুড হ্যাবিট কি আছে? এটা খাচ্ছে হচ্ছে স্মার্ট হার্ট পাপি, আচ্ছা। ঠিক আছে, 4 বেলাই খাচ্ছে। আচ্ছা, আর কোনো মেডিসিন চলছে নাকি এর? না, মেডিসিন বলতে ওই আপনার হজমের ওষুধ আচ্ছা। আর লিভারের ওষুধ এইটুকুনি চলছে। ওকে। আর এমনি এক্সেস কিছু দিচ্ছি না, বাকি খাবার আর লাইনের উপর বুঝতেই পাচ্ছেন। ওকে, আর ডিওয়ার্মিং হয়েছে তো? একদম ডিওয়ার্মিং আপ টু দ্য ডেট আছে। আচ্ছা। দুটো ডিওয়ার্মিং ডান আছে। দুটো ডিওয়ার্মিং ডান আছে, ওকে ঠিক আছে। আর মোটামুটি কবে নাগাদ ভ্যাকসিনেশন করানোর ব্যাপার আছে? এখন তো ভ্যাকসিনের এখনো সময় হয়নি, আচ্ছা। তবে ভ্যাকসিন মানুষ যদি বলে করিয়ে দেওয়া হবে। আচ্ছা। ঠিক আছে, আমি চাই ভ্যাকসিনটা মানুষ নিজের কাছে রেখে নিজের কাছাকাছি করুক। আচ্ছা। কারণ তাতে তাদের মানুষের সুবিধা, মানুষ জানতে পারবে, দেখতে পারবে, মানুষ নিজে নিয়ে যাক। কেন একটা ওয়েদারও ব্যাপার থাকে, একটা লোকালিটি চেঞ্জেসেরও ব্যাপার থাকে, বুঝতে পারছেন? প্রতিটা এরিয়া ওয়াইজ একটা তো জলহাওয়ার পরিবর্তন হয়। হ্যাঁ, একদম। মানুষ নিজের কাছে নিয়ে যাক, কয়েকটা দিন ওয়েট করুক, দেন ভ্যাকসিন করাক, অসুবিধা মানে কিছু নেই। stable হোক একটু একটু বাচ্চাটা। স্টেবল হোক। আচ্ছা। আর সেরম বললে আমাদের ভ্যাকসিনের লোক আছে, ঠিক আছে, একদম ঘরে গিয়ে ভ্যাকসিন করে দেবে। আচ্ছা। আমাদের এমনি গ্রুমিং এর লোক আছে, নেল কাটিং, হ্যাঁ, ওকে। সব কিছুরই লোক আছে। খালি আপনাকে কল করতে হবে, আমাকে যোগাযোগ করতে হবে, তাহলে সব সুবিধাই আপনি পাবেন, অসুবিধার কিছু নেই। দেখে নিন, এই হচ্ছে ফার কোয়ালিটি বাচ্চার। আচ্ছা, এই বডি ওয়েট কি আছে? বডি ওয়েট আছে এটা অ্যাপ্রক্স 3 কেজি মতন। 3 কেজি। আচ্ছা, কি দাম রেখেছো এটা? এটার দাম রেখেছি 17,500। 17,500। আচ্ছা, একদম। একটু আধটু নেগোসিয়েশন? হ্যাঁ, একদম। তোমার চ্যানেল থেকে আসলে কিছু ডিসকাউন্ট করে দেবো, খালি Okay. বলতে হবে যে তোমার চ্যানেল থেকে এসছি, ঠিক আছে, তোমার সাবস্ক্রাইবার হতে হবে, দেন আমি ডিসকাউন্ট করে দেবো। ওকে, দেখে নাও পরিষ্কার। এই ট্যাঙ্ক কালার তো আরো ডার্ক হবে নাকি? একদম একদম। এখন তো আপনারা দেখছেন এটা এখন কিছুই হয়নি, ঠিক আছে, 20% এটা যা। আচ্ছা। এখনো ডেভেলপ হওয়ার অনেক সময় বাকি। হ্যাঁ, অনেক এখন তো বাচ্চা আছে, এই এখন তো সদ্য বাচ্চা, তাই তার আপনি দেখে আপনার মন খুশি হয়ে যাবে। একদম। ঠিক আছে, কাছে আসলে দেখে আপনি খুশি হয়ে যাবেন, এইটুকুনি আপনাকে আমি বলতে পারি আর কি। আচ্ছা, আর এর মা বাবাকে কি চাইলে দেখতে পাওয়া যায়, মানে ভিডিও বা ফটো? ফাদার আছে, আমার একটু যেতে হবে, ঠিক আছে, কাছাকাছি মানুষ যদি চায় দেখিয়ে দিতে পারবো, ফটো ভিডিও দেখিয়ে দিতে পারবো, অসুবিধার কিছু নেই। রটউইলার সম্পর্কে লোকের একটা ধারণা আছে যে রটউইলার খুব অ্যাগ্রেসিভ হয়, সেই ক্ষেত্রে কি বলবে? না না, এটা একটা ভ্রান্ত ধারণা, ঠিক আছে। রটউইলার অ্যাগ্রেসিভ নয়, একদম খুবই একটা সুন্দর ব্রিড। ইনফ্যাক্ট এবার ব্যাপারটা দেখুন, আপনার রাখার উপর নির্ভর করে, বুঝতে পারলেন তো। এবার কোনো ডগকে আমি আপনার ল্যাবেরই উদাহরণ দিচ্ছি, খুবই একটা জলি ব্রিড, তাকেও যদি সারাদিন সেইভাবে রাখেন, একটা ঘরের মধ্যে বেঁধে রাখেন বা একটা ঘরের মধ্যে রেখে দেন, তার সাথে সোশ্যালাইজ না করেন, তাহলে সেও একটুখানি খিটখিটে হয়ে যাবে। কিন্তু একদমই অ্যাগ্রেসিভ নয়। ইনফ্যাক্ট অনেক কাস্টমারকে দিয়েছি, তাদের থেকে ফিডব্যাকও খুব ভালো। আর বাদ বাকি ট্রেনিংয়ের ব্যাপার, গাইডিংসের ব্যাপার, কীভাবে গাইড করতে হবে, কি সব কিছু আপনি আমার থেকে পেয়ে যাবেন, অসুবিধার কিছুই নেই। আর ইনফ্যাক্ট আমিও এমনি মান্থলিও দেখি কিরম কি গ্রোথ হচ্ছে না হচ্ছে, আমি এটা কাস্টমারের থেকে ফিডব্যাক নিই কিরম গ্রোথ হচ্ছে। ইভেন ডায়েট চার্ট কি হবে, কি খাবে, ছোটবেলায় একটা ধরনের জিনিস খায়, বড় হলে তার খাবারের চেঞ্জ হয়, কোয়ান্টিটিও চেঞ্জ হয়, কোয়ান্টিটি চেঞ্জ হয়, ঠিক আছে, সেটা আমি বলে দেবো। সেটা নিয়ে মোটামুটি দেখুন, একটা কাস্টমার যখন নেবে তাকে সম্পূর্ণ গাইড আমি করে দেবো, আমার তরফ থেকে যতটুকু দেওয়ার কথা আমি দিয়ে দেবো। একদম। কাস্টমারের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব একদমই আমার, ঠিক আছে। আর এই নয় যে একটা ডগ নিলেন তার মানে সম্পর্ক, এইটা হচ্ছে সম্পর্কের শুরু, ঠিক আছে। এরপর থেকে একটা ডগের লাইফ স্প্যান দেখুন 14 থেকে 15 বছর হয়, ততদিন পর্যন্ত আপনি গাইডেন্স পাবেন। এমনি সময় অসময় সিজন চেঞ্জ, ঠিক আছে, কি করতে হবে না করতে হবে, ঠান্ডায় কি গরমে কি, এই সব কিছু আপনি গাইড আমার থেকে পেয়ে যাবেন। এক্স্যাক্টলি, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, যখন এতটা কথাটা এলো তখনই এই আফটার সেল সার্ভিস সম্পর্কে মোটামুটি তুমি বলেই দিলে যে মোটামুটি তোমার থেকে নেওয়ার পরে যদি মনে করো এখন যেমন বাচ্চা আছে এই অবস্থায় অনেক রকমের অসুস্থতা হয়, তো সেক্ষেত্রে তোমার সেই সময় গাইডেন্স, আর বড় অবস্থাতেই মনে করো 10 বছর পরে যদি মানে কোনো অসুস্থতা, দেখো আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেও পারে, আমাদের ছোটবেলায় অসুস্থতা হয়েছিল, বড়বেলাতে অসুস্থ হবে না সেটা বলা যায় না, এদেরও সেক্ষেত্রে তাই। তো সেক্ষেত্রে তোমার কাছে মিনিমাম সাপোর্ট বা মানে ডাক্তারের সার্ভিস এগুলো নিশ্চয়ই পাওয়া যাবে। একদম একদম, আমাদের কাছে প্যারাভেট আছে, আমাদের কাছে ডক্টর আছে, আমার এখানে তো অ্যাভেলেবেলই। এবার অন্য কোথাও গেলেও যে অ্যাভেলেবেল হবে না এরকম না, মোটামুটি ডক্টরের আমার কন্ট্যাক্ট ডিটেলস সবই থাকে, আমার চেনা জানা ডক্টর আছে, প্যারাভেট আছে। সেরকম কিছু হলে মানুষ মানে আমার প্যারাভেট আপনার ঘরে পর্যন্ত গিয়ে সার্ভিস দিয়ে আসতে পারবে, অসুবিধার কিছু নেই। মানে আপনি এই যে দিনে দুপুরে রাতে যে আপনি সার্ভিস পাবেন না এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আমার ডাক্তার গিয়ে একদম আপনাকে সেইভাবে ট্রিটমেন্ট করে দিয়ে আসবে। আর একটা মানুষের শরীর থাকলে যেমনি শরীর খারাপ হয়, একটা কুকুরেরও সেরকম। হ্যাঁ, কিছু সামান্য নমিনাল যেটা আছে সর্দি কাশি, এইটা ট্রিটমেন্ট আমিই বলে দিতে পারবো, সেটা একটা কোনো মানে সেরকম রকেট সায়েন্স নয়। কিন্তু বাকি ডাক্তারের যখন প্রয়োজন পড়বে আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। এবার দেখো চলেছে ম্যাসিভ কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার, কতই এজ হলো এর বয়স আছে আজকে 49 দিন। 49 দিন। ভ্যাকসিন হয়েছে নাকি? না, ভ্যাকসিন হয়নি। আচ্ছা, ভ্যাকসিন বললে করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এর বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট এখন 5 কেজি মতন হয়ে গেছে। 5 কেজি মতন বডি ওয়েট, দেখলাম একটা বাচ্চা। ও হেভি বোন, মানে হেভি বোন একদম। এই দেখো হচ্ছে পজ, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি,
এর মাও তো লোকাল নিশ্চয়ই? একদম এখানেই। ওকে, এখানেই আছে, চাইলে দেখতে পাওয়া যাবে তো নাকি? হ্যাঁ অবশ্যই দেখতে পাওয়া যাবে, অসুবিধার কিছু নেই। Okay. ঠিক আছে, খালি সময় নিয়ে আসতে হবে, সবই দেখিয়ে দেবো। একদম পরিষ্কার। এত নাদুস নাদুস যে হাতে ধরা যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। যা বডি ওয়েট বলে বেশিক্ষণ তুমি হ্যাঁ, ধরে হ্যাঁ, রাখতেও বেশিক্ষণ পারবে ধরে না। রাখা এইটাই। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই কি রিচ কালার হবে? হ্যাঁ, এই কানের কালার যা আছে এর হ্যাঁ। থেকেও এখন তো মানে সেরকম ডেভেলপই হয়নি বলতে পারেন, ঠিক আছে। এখনো আস্তে আস্তে কালার খুলবে, আর ফাড়ের কোয়ালিটি দেখে তো বুঝতেই পাচ্ছেন, একদম। দুরন্ত হাতে থাকতে চায় না। একদম হাতে থাকতে চাইছে না। খুবই মিষ্টি একটা দেখতে, খুব সুন্দর দেখতে। ওকে, আচ্ছা ফার্স্ট টাইম যারা পুষছে তাদের জন্য গোল্ডেন রিট্রিভার হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট? একদমই গোল্ডেন রেট্রিভার, ল্যাব্রাডর রেট্রিভার খুবই জলি ব্রিড, ঘরে ঘরে মানুষ পোষে, ঠিক হ্যাঁ। আছে। কিন্তু অসুবিধার একদমই কিছু নেই, আচ্ছা। আরামসে পুষতে পারে। ওকে, ঠিক আছে, কি দাম রেখেছো এটা? এটার দাম রাখা হয়েছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা। একদম। ওকে, ঠিক আছে, দেখে নাও। মেল আছে না ফিমেল আছে গো? এটা মেল বাচ্চা আছে। এটাও মেল বাচ্চা আছে? একদম। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এরকম ফিমেল চাইলে ফিমেল পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, ফিমেল চাইলে ফিমেল পাওয়া যাবে। আচ্ছা। আর অসুবিধার কিছু নেই। আরেকটা জিনিস আমার একটু বলো, যে দেখো আজকের ভিডিওতে 3টে আমরা ব্রিড দেখিয়েছি, মানে একদম, বিগেল একদম, যেহেতু তোমার হোম ব্রিড, আর তারপর হচ্ছে রটউইলার, ওটাও হোম ব্রিডই বলা যেতে পারে, কারণ তো পিক অফ দ্য লিটার এও তাই। তো এছাড়াও তো অনেক ব্রিড আছে, যেমন ধরে নাও হ্যাঁ। ল্যাব্রাডর, এদিকে তোমার কি বলে Shih Tzu, Lhasa, Pug, Pomerian। পমেরিয়ান, এইগুলো তো এইগুলো কি তোমার কাছে অ্যাভেলেবেল আছে? একদম অ্যাভেলেবেল থাকে, মানে মানুষ আমাকে কল করলে যে নিরাশ হবে না, এটার গ্যারেন্টি আমি দিতে পারি। সব কিছুই অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা। আসলে জায়গা কম, জায়গাটা ছোট, সময়টা সীমিত, তাই আর কি দেখাচ্ছি না হ্যাঁ। বা দেখাতে পারছি না, কিন্তু সবই অ্যাভেলেবেল, ঠিক আছে। আগামী ভিডিওতে আরো কিছু হ্যাঁ, আলাদা আরো breed একদম, দেখানো একদম। হবে। কিছু বাচ্চা ছোট আছে, যেটা একদমই বললাম দাদাকে, সেটা এখন শো করছি না আর কি। হ্যাঁ অবশ্যই স্যার, তাদের কোয়ালিটি না হ্যাঁ, বোঝা গেলে quality টা একদম, একদম, মানুষ বুঝতে পারবে না। সেটা যদি একটু বলো। এটা স্মার্ট হার্ট পাপি খাচ্ছে, ঠিক আচ্ছা। আছে, একদম 4 বেলা খাচ্ছে স্মার্ট হার্ট পাপি। ওকে, আর আর আরেকটা জিনিস আমার এর মধ্যে বলো, যে এদের তো এখন নিশ্চয়ই ড্রাই বাথ করানো হচ্ছে। একদম, একদম, এই একদম। ড্রাই বাথটা কতদিন চলবে? এটা আপ টু 3 মাস অবধি চলবে ড্রাইভারটা, ঠিক আছে। তারপরে এখন 3 মাস অবধি চান করানোর নিয়ম নেই, হালকা যদি ইচ্ছা হয় গরমটা বাড়ে, হ্যাঁ। তাহলে আপনি একটু গাটা স্পঞ্জ করে দিতে পারেন। Okay. কিন্তু এখন চান করাতে ডাক্তারও বারণ করবে, ইভেন হ্যাঁ। চান করানো, নেল কাটিং এগুলো হ্যাঁ। করানো উচিত নয়, কেন নেলের যে একটা যে নিচে যে একটা সেলস আছে, হ্যাঁ, হ্যাঁ। যেটা একটা হালকা মাংস মতন আছে, সেটা হ্যাঁ। মানুষ বুঝতে পারবে না, নেল কাটিং করে দিলে ব্লিডিং হয়ে যাবে। Okay. ইভেন মানুষ যদি চায় নেল কাটিং এর লোক, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই ক্ষেত্রে যে মোটামুটি কবে থেকে চান করানো যেতে পারে? হ্যাঁ, চান করাতে গেলে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। আচ্ছা। ঠিক আছে, 2.5-3 মাস থেকে আপনি চান করাতে পারবেন, ন্যূনতম একটা ভ্যাকসিন হয়ে যাক তারপর আচ্ছা। থেকে। হ্যাঁ, আর আপাতত এখন ড্রাই বাথ করানো যায়। আচ্ছা। আর ইভেন আপনার যদি মনে হয় আপনি স্পঞ্জ করে দিতে পারেন, ভিজে একটা তোয়ালে দিয়ে হালকা করে স্পঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এদের ফার মেনটেনেন্স, যেহেতু এ লং ফারের কুকুর, মানে এই বলো হাস্কি বলো, এদের তো লং ফারের কুকুর, একদম। তো এদের ক্ষেত্রে ফার মেনটেনেন্সের জন্য কি করতে হয় সেটা এদের যদি দেখুন, দিনে প্রপারলি 3 টাইমস 4 টাইমস একটু ব্রাশ করতে হবে, যাতে হ্যাঁ। একদম হেয়ারটা যাতে নট না বেঁধে যায়, মানে একদম। পাতি ভাষা যাকে বলে, একদম জড়িয়ে না যায়, জট না বেঁধে যায়। জট না বেঁধে যায়, হ্যাঁ। একদম ঠিকঠাকভাবে ব্রাশ করতে হবে। এবং হেয়ারেরও কিছু মেডিসিন হয়, যেটা আচ্ছা। কিছু ভিটামিন মিনারেল, সেগুলো হ্যাঁ। দেওয়া উচিত, Okay. ঠিক আছে। আর বড়বেলার এইটাই মোটামুটি ধরুন, এই যে লোমে জট বেঁধে গেল, এটা যাতে না হয়, এটা একটু লক্ষ্য করতে হবে। বাদ বাকি ব্রাশ করতে হবে টাইম টু টাইম, তাহলে হেয়ারটা মেনটেন থাকবে। আর বাকি কিছু ফুড হ্যাবিটের উপর, খাবার কি খাচ্ছে তার উপরও ডিপেন্ড করে, তার উপর চুলের জেল্লা, মানে লোমের জেল্লাটা আসে, হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলো, এই ফুড, এই গরমকালের জন্য তোমরা কি কি ফুড হ্যাবিট মানে প্রেফার করছো, আর মানে কি দেওয়ার জন্য প্রেফার করছো বাচ্চাদের? না, এখন তো আমার এটা আপনার খাচ্ছে, স্মার্ট হার্ট পাপি খাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি বলবো গরমকালের জন্য, যেহেতু একটু বয়সটা একটু বেড়েছে, হ্যাঁ। সকালবেলা আমরা হালকা করে একটুখানি দই ভাত দিচ্ছি, আচ্ছা। ঠিক আছে, যেটা দিলে একদম একটু মানে পেটটাও ঠান্ডা পেটটা থাকবে। ঠান্ডা থাকবে, শরীরটা ঠান্ডা থাকবে, হ্যাঁ। ঠিক আছে। মোটামুটি আমাদের যা ক্লাইমেট, আর এই হচ্ছে ব্যাপার, তাছাড়া অ্যাজ কিছু করছি না। হ্যাঁ। আর এরম নয় যে অনেকে জিজ্ঞেস করে যে যেহেতু লং ফারের ডগ বা ফার আছে, তার জন্য কি এসি লাগবে? একদমই না, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে ব্রন অ্যান্ড বট আপ, তো হ্যাঁ। এসি লাগবে তো না। এই ছিল আজকের ভিডিও, সমস্ত কিছু তো দেখালাম, বাচ্চাগুলো দেখালাম, বিগেলের মাকেও দেখালাম। আচ্ছা, আরেকটা জিনিস তখন জিজ্ঞেস করা হয়নি, বিগেলের বাবা কি এখানেই আছে? হ্যাঁ, একদম আমাদের কাছাকাছি আছে। আচ্ছা। সময় নিয়ে আসলে বিগালের ফাদারকেও দেখানো যাবে, ঠিক Okay. আছে, খালি সময় নিয়ে আসতে হবে একটু। ওকে, আর বাদ বাকি যদি আপনারা ফটো ভিডিওস চান, সেটাও পসিবল, দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আরেকটা, এবার আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এইটা হচ্ছে দমদম থেকে জাস্ট
10 মিনিট, 5 থেকে 10 মিনিট। দমদম জংশন আপনারা সবাই চেনেন, হ্যাঁ। বা দমদম মেট্রো, সেখান থেকে 5 থেকে 10 মিনিট। এই জায়গাটার নাম হচ্ছে প্রাইভেট রোড। Okay. ঠিক আছে, নাগের বাজার থেকেও আসা যায়, দমদম থেকেও আসা যায়। আচ্ছা। আর বাকি আপনারা ফোন করবেন। হ্যাঁ। একদম এখানে সামনেই হচ্ছে একটা আমাদের মাঠ আছে ছোটর মধ্যে, যে মাঠটার নাম মসজিদ মাঠ। Okay. দুর্গাপুজো হয়, হ্যাঁ। তো এটা ল্যান্ডমার্ক বলতে পারেন। আচ্ছা। বাদ বাকি আপনারা দমদমে এসে আমাকে যোগাযোগ করলেই আপনি আপনাকে বলে দেওয়া হবে। বাদ বাকি আমরা ম্যাপ দিয়ে দেবো, লোকেশন ম্যাপ। কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ 9051961571। আচ্ছা, ওকে। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা একটু হ্যাঁ, বলুন। দমদমের মধ্যে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ। বাদ বাকি আদার্স জায়গায়ও ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ। ইভেন অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের ডেলিভারি হয়। আমাদের প্রফেশনাল ডেলিভারি বয় আছে, সে আচ্ছা। একদম উইথ কেয়ার আপনার বাচ্চা আপনার ঘরে পৌঁছে আচ্ছা, দেবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলো, তোমার যে ডেলিভারি বয় মানে ডেলিভারি বয় সে কি মানে তোমার বাচ্চা যখন যায় তার সঙ্গে কি কেউ যায়? একদমই, বাচ্চা Delivery যখন করতে? যায় তার সাথে একটা মানুষ যেতে হয়, কেন হ্যাঁ। তার দূরত্ব যদি বেশি হয়ে যায়, বাচ্চাটা কি খাবে কিভাবে, ঠিক আছে, হ্যাঁ। একদম হাইজিন মেনটেন করে কাজ হয়। মাত্র 11,000 টাকা থেকে পাপি স্টার্টিং। তাছাড়া রিঙ্কেলওয়ালা বিগেল আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আর ম্যাসিভ কোয়ালিটির রট হুইলারগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।